নমস্কার, আমি ব্রততী। বাংলা সাহিত্য পাঠে ব্রততী চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আবার শুরু করছি অশনি সংকেত। গঙ্গাচরণের ভরসা ছিল তার চেহারার দিকে চাইলে সাপ্লাই অফিসার ভদ্রলোক বা ব্রাহ্মণ বলে খাতির করবে, কিন্তু তাকে নিরাশ হতে হলো, কারণ হাকিম চোখ তুলে তার দিকে চাইলেনও না। তার চোখ টেবিলের উপরকার কাগজের দিকে, হাতে কলের কলম, অর্থাৎ যে কলম কালিতে ডোবানোর দরকার হয় না। গঙ্গাচরণের গলা কেঁপে গেল, বুকের মধ্যে ঢিপ ঢিপ করতে লাগলো, হাত পা কাঁপতে লাগলো। সে বললে, হুজুর, আমার স্ত্রী আতুরে, কিছু খাবার নেই। আতুরের পোয়াতি কি খায় না আছে একটু আটা। হাকিম ধমকে সুরে বললেন, আহ, কি চাই? আটা, চিনি, সুজি, একটু মিছরি। ওসব হবে না, না দিলে মরে যাব হুজুর, একটু দয়া করে। হবে না, আধ সের আটা হবে, 1 পোয়া সুজি, 1 পোয়া মিছরি। বলেই খসখস করে কাগজে লিখে হাকিম গঙ্গাচরণের হাতে তুলে দিয়ে বললেন, যাও হুজুর, 5-6 কোষ দূর থেকে আসছি, এতে কদিন হবে হুজুর? দয়া করে কিছু বেশি করে দিন। আমি কি করব? হবে না, যাও। গঙ্গাচরণ হাত জোর করে বললে, গরিব ব্রাহ্মণ, দয়া করে আমায়। হাকিম বিরক্তির সঙ্গে হাত বাড়িয়ে বললেন, দেখি কাগজ, যাও, 1 সের আটা। যত বিরক্ত! লোকজনের ধাক্কায় গঙ্গাচরণকে ছিটকে পড়তে হলো জানলা থেকে। পেছন থেকে 2-1 জন বলে উঠল, উমা, দেরি কেন করো? কেমন ধারা লোক তুমি, সরো। চাপরাশি চেঁচিয়ে বললে, হাট যাও। বাজারে দোকান থেকে আটা কিনতে গিয়ে দেখলে আটা সুজি দুই খারাপ, একেবারে খাদ্যের অনুপযুক্ত নয় বটে, তবে জিনিস ভালোও নয়। একটা ময়রার দোকানে ওরা খাবার খেতে গেল। ক্ষেত্র কাপালির বড় ইচ্ছে ছিল সে গরম সিঙাড়া খায়। শহর বাজারে তো প্রায় আসাই হয় না, থাকে নিতান্ত অজপাড়া গায়ে। কিন্তু খাবারের দোকানে সিঙাড়া কিনতে গিয়ে সে দেখলে পানের খিলির অপেক্ষা একটু বড় সিঙাড়া, একখানার দাম 2 পয়সা। জিনিসপত্রের আগুন দর। সন্দেশের সের এ অঞ্চলে চিরকাল ছিল 10 আনা, 12 আনা, এখন তাই হয়েছে 3 টাকা। রসগোল্লা 2 টাকা। ক্ষেত্র কাপালি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, কোনো জিনিস কিনবার জো নেই ঠাকুরমশাই। তাই তো ভাবছি কি খাবো বলুন তো। এ তো দেখছি 1 টাকার কম খেলি পেট ভরবে না। আপনি খাবেন না? না, আমি কি খাবো, আমার খিদে নেই। সে হবে না ঠাকুরমশাই, আমার কাছে যা পয়সা আছে দুজনে ভাগ করে খাই। গঙ্গাচরণ ধমক দিয়ে বললে, কেন মিছে মিছে বাজে কথা বলিস? খেয়ে নেগে যা। কিন্তু গঙ্গাচরণের বড় লোভ হলো একখানা থালায় সাজানো বড় বড় জোড়া সন্দেশ দেখে। তার নিজের জন্য নয়, অনঙ্গ বউ কতকাল কোনো জিনিস খায়নি, ওর জন্য যদি 2খানাও নিয়ে যাওয়া যেত। ক্ষেত্র কাপালি গরম সিঙাড়া খেয়ে, জল খেয়ে পানের দোকানে পান কিনতে গিয়েছে। তখন ময়রাকে সে বললে, তোমার ওই জোড়া সন্দেশের দাম কত? 4 আনা করে। 2খানা 4 আনা? সেকাল নেই ঠাকুর, 1খানার দাম 4 আনা। গঙ্গাচরণ অবাক হলো। ওই জোড়া সন্দেশের 1খানির দাম ছিল 1 আনা, সেই জায়গায় একেবারে 4 আনা। সে কি কেনা ওর চলবে? অসম্ভব, হাতে অত পয়সা নেই। গঙ্গাচরণ বারবার জোড়া সন্দেশের দিকে চাইতে লাগলো। সুন্দর সন্দেশ গড়েছে, কারিগর ভালো। ঠোঙা থেকে বের করে যদি অনঙ্গর হাতে দেওয়া যেত। ওগো, দেখো কি এনেছি। কি গা, কেমন জোড়া সন্দেশ দেখেছ? তোমার জন্য নিয়ে এলাম। কখনো স্ত্রীর হাতে কোনো ভালো খাবার তুলে দেয়নি, পাবেই বা কোথায়? কবে সচ্ছল পয়সার মুখ দেখেছে সে? তার উপরে এই ভীষণ মন্বন্তর। ক্ষেত্র কাপালির কাছেও পয়সা নেই যে বার করবে। সে পেটুক ব্যক্তি বসে বসে যা কিছু এনেছিল জিলিপি আর সিঙাড়া কিনেই ব্যয় করেছে। বেলা পড়ে এসেছে। নদীর ধার দিয়ে দিয়ে রাস্তা, দুজনে পথ হেঁটে চলল গ্রামের দিকে। ক্ষেত্র কাপালি বিড়ি টানছে আর বকবক করে বকছে। গঙ্গাচরণ চাদরের প্রান্তে 2টি মুড়ি মুড়কি বেঁধে নিয়েছে, মাত্র 2 আনার। এত অল্প জিনিস এ কয়েক মুঠো খেলেই ফুরিয়ে যাবে। ছেলে দুটো বাড়িতে আছে, বলবে এখন, বাবা কি এনেছো আমাদের জন্যে? ছেলে মানুষ, তারা কি মন্বন্তর বোঝে? তাদের জন্য 2টো নিয়ে যেতে হবে। 2টোও খাবে একটা ভালো পরিষ্কার জায়গায় বসে, খেয়ে নদীর জল পান করবে। সারাদিন অনাহার, ক্ষুধা তৃষ্ণা 2ই প্রবল। এক জায়গায় গাছতলায় বসে গঙ্গাচরণ 2-3 মুঠো মুড়ি মুড়কি খেয়ে জল নিয়ে
জলে নামতে গিয়ে দেখলে একটা শ্যাওলা দামের ওপারে অনেক কলমি শাক। আজকাল দুর্লভ শাক পাতা কি লোকে রাখছে? ক্ষেত্র কাপালি বললে, জলে নামতে পারবি? শাক নিয়ে আয় তো দেখি। ক্ষেত্র কাপালি গামছা পরে জলে নেমে এক গলা জল থেকে দাম টেনে এনে কলমিলতার ঝাঁক ভাঙার কাছে তুললে। তারপর দুজনে মিলে শাক ছিঁড়ে বড় দুয়াটি বাঁধলে। বাড়ি ফিরতে অনঙ্গ বউ ক্ষীণ স্বরে বললে, ওগো এলে, এদিকে এসো। কেমন আছো? এখানে বসো। কোথায় গিয়েছিলে এতক্ষণ? কতক্ষণ যেন দেখিনি। টাউনে গেলাম তো, তোমাকে বলেই তো গেলাম, জিনিসপত্র নিয়ে এলাম সব। অনঙ্গ নিষ্পৃহ উদাস সুরে বললে, বসো এখানে। সারাদিন টোটো করে বেড়াও, কোথায় তোমায় একটু দেখতে পাইনে। গঙ্গাচরণের মনে বড় কষ্ট হলো ওকে দেখেই। বড় দুর্বল হয়ে পড়েছে অনঙ্গ বউ। এমন ধরনের কথাবার্তাও বলো একটা বলে না। এ হলো দুর্বল রোগীর কথাবার্তা। অনাহারে শীর্ণ দুর্বল হয়ে পড়েছে, কতকাল ধরে পেট পুড়ে খেতে পেত না, কাউকে কিছু মুখ ফুটে বলা ওর স্বভাব নয়। কত সময় নিজের বাড়া ভাত অপরকে খেতে দিয়েছে, শরীর সেসবের প্রতিশোধ নিচ্ছে এখন। গঙ্গাচরণ সস্নেহে বললে, তুমি ভালো হয়ে ওঠো, তোমাকে জোড়া সন্দেশ কিনে এনে খাওয়াবো টাউন থেকে। হরিময়রা যা সন্দেশ করেছে দেখলে খেতে ইচ্ছে হয়। অনঙ্গ বউ আতুর থেকে বেরিয়েছে, কিন্তু বড় দুর্বল শীর্ণ দেহ, খেতেই পায় না, তা সারবে কোথা থেকে। গঙ্গাচরণ প্রাণপণে চেষ্টা করে খাবারের এটা সেটা জোগাড় করতে, কিন্তু পেরে ওঠে না। একটু ঘি কত কষ্টে গঙ্গানন্দপুরের শশী ঘোষের বাড়ি থেকে জোগাড় করে নিয়ে এলো। তাও ঘোষমশাই 8 টাকা সেরের কমে ছাড়তে চায় না। ব্রাহ্মণত্বের দোহাই দিয়ে অনেক করে ঘিটুকু জোগাড় করা। ঘি যদি বা মেলে দূরগ্রামে, নিজ গ্রামে না মেলে একটু দুধ না একটু মাছ। অনঙ্গ বউ বললে, ওগো তুমি টোটো করে অমন বেরিও না, তোমার চেহারাটা খারাপ হয়ে গিয়েছে, আয়নায় মুখখানা একবার দেখো তো। গঙ্গাচরণ বললে, দেখা আমার আছে, তুমি ঠান্ডা হও তো। চাল পেয়েছিলে? অল্প জোগাড় করেছিলাম কাল। তোমরা খেয়েছো? হুম। অনঙ্গবউ আতুর থেকে বেরোলেও নড়তে চড়তে পারে না, শুয়েই থাকে। রান্না করে গঙ্গাচরণ এবং হাবু। পাঠশালা আজকাল সব দিন হয় না, বিশ্বাস মশাই এখান থেকে সরে যাওয়াতে পাঠশালার অবস্থা ভালো নয়। এ দুর্দিনে আকস্মিক বিদ্যুৎপাতের মতো দুর্গা ভট্টাচার্য একদিন এসে হাজির। গঙ্গাচরণ পাঠশালাতে ছেলে পড়াচ্ছে। এই যে পণ্ডিত মশাই। গঙ্গাচরণ চমকে গেল, বললে, আসুন, কি ব্যাপার? এলাম। ও, কি মনে করে? মা ভালো আছেন? হুম। সন্তানাদি কিছু হলো? হয়েছে। গঙ্গাচরণ তখনও ভাবছে দুর্গা ভট্টাচার্যের মতলবখানা কি। ভট্টাচার্য কি বাড়ি যেতে চাইবে নাকি? কি মুশকিলে এসে পড়েছে। কত বড় লোক আছে দেশে, তাদের বাড়িতে যা না বাপু। আমি নিজে খেতে পাইনে কোনো রকমে ছেলে দুটোর আর রোগা বউটার জন্য চাল আটা কত কষ্টে দুটি জোগাড় করে আনি, ভগবানই তা জানেন। থাকে থাকে এ ভেজাল কোথা থেকে এসে জোটে কি জানি তার মধ্যে। দুর্গা একটা ছেলেকে উঠিয়ে তার কেরোসিন কাঠের বাক্সটার উপর বসালো। তারপর গলায় উড়নিখানি গলা থেকে খুলে হাঁটুর উপর রেখে বললে, একটু জল খাওয়াতে। হ্যাঁ হ্যাঁ, ওরে পটলা, টিউবওয়েল থেকে জল নিয়ে আয় দেখি, ঘটিটা মেজে। একটা কথা আছে আপনার সঙ্গে বলছি, জলটা খাই, তেষ্টায় জিভ শুকিয়ে গিয়েছে। জলপান করে দুর্গা পণ্ডিত একটু সুস্থ হয়ে বললে, আহ। কিছুক্ষণ দুজনেই চুপচাপ। তারপর দুর্গাই প্রথম বললে, বড় বিপদে পড়েছি পণ্ডিত মশাই। কি? এই মন্বন্তর, তার উপর চাকরিটা গেল। পাঠশালার চাকরি? হ্যাঁ মশাই, হয়েছে কি, আমি আজ 9টি বছর কামদেবপুর পাঠশালার সেকেন্ড পণ্ডিতই করছি। মাইনে আগে ছিল 3.5 টাকা, এখন দেয় 5 টাকা। তা মশাই, গোয়ালা হলো স্কুলের সেক্রেটারি। আজ 5 মাস হলো কোথা থেকে এক গোয়ালার ছেলে জুটিয়ে এনে তাকে দিয়েছে চাকরি। সে কি করলে মশাই, দার্জিলিং গেল বেড়াতে, সেখান থেকে এসে উন্মাদ পাগল হয়ে গেল। কেন কেন? তা কি করে জানবো মশাই, কোথাকার নাকি ফটোগ্রাফ তুলতে গিয়েছিল, সাহেব কি খাইয়ে দিয়েছে। এই তো শুনতে পাই মশাই। তুমি পাও 5 টাকা মাইনে, তোমার সেই দার্জিলিং যাওয়ার দরকার কি? সেখানে সাহেব সুবোধের জায়গা, বাঙালিরা সেখানে গেলে পাগল করে দেয় ওষুধ খাইয়ে। সাধে কি আর বলে। সে যাক, আসল কথাটা কি সংক্ষেপে বলুন না। তারপর সে ছোকরা আজ 3 মাস পরে এসে জুটেছে, এখন আর পাগল নেই, সেরে গিয়েছে। তাকে নেবে বলে আমায় বললে, আপনি 1 মাস ছুটির দরখাস্ত করুন। আপনি কি দিলেন? দিতে হলো। হেডমাস্টার নিজে আমার টেবিলে এসে বললে, লিখুন দরখাস্ত। লিখলাম। কি আর করি, তখনই মঞ্জুর করে দিলে। এখন দেখুন বিপদ,
ঘরে নেই চাল, তার উপর নেই চাকরি। আমি এখন কি করি? বাড়ি শুদ্ধ যে না খেয়ে মরে। তাই ভাবলাম যাই আপনার কাছে, একটা পরামর্শ দেন। আর তো কেউ নেই যে দুঃখের কথা বলি। গঙ্গাচরণ মনে মনে বললে, দুঃখের কথা একবার ছেড়ে 100 বার বলো, কিন্তু বাড়ি যেতে চাও যদি, তবেই তো আসল মুশকিল। দুর্গা ভট্টাচার্যের মতলবখানা যে কি তা গঙ্গাচরণ ধরতে না পেরে সন্দিগ্ধ দৃষ্টিতে ওর মুখের দিকে চেয়ে রইল। ছেলে দুটির চাল জোটানো যাচ্ছে না, বউটার জন্য কত কেঁদে কোকিয়ে 1 সের আটা নিয়ে আসা। এই সময় দুর্গা ভট্টাচার্য যদি গিয়ে ঘাড়ে চাপে, তবে চোখে অন্ধকার দেখতে হবে যে দেখছি। স্ত্রীও এমন নির্বোধ, যদি ও গিয়ে হাজির হয় আর কাঁদুনি গায় তার সামনে, তবে আর দেখতে হবে না, মুখের ভাত বেড়ে দেবে, নিজে না খেয়ে ওই বুড়োটাকে খাওয়াবে। না, কি বিপদেই সে পড়েছে। এখন মতলবখানা কি বুড়োর? বসে বসে গঙ্গাচরণ আকাশ পাতাল ভাবতে লাগলো। যদি ছুটির পর দুর্গা ভট্টাচার্য তার সঙ্গে বাড়ি যেতে চায়, তবে নাও চলবে না। আমি কিছু একটা ফন্দি বার না করলে চলবে না। এমন কিসের খাতির দুর্গা ভট্টাচার্যের সঙ্গে যে নিজের স্ত্রী পুত্রের মুখ বঞ্চিত করে ওকে খেতে দিতে হবে? দুর্গা ভট্টাচার্য বলে, ছুটি দেবেন কখন? ছুটি এখনো অনেক দেরি। সকাল বিকেল করেন না একবেলায়? একবেলা। গঙ্গাচরণ তামাক সেজে খাওয়ালে নিজের হাতে দুর্গাকে।